স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলার, দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিল বাংলাদেশ। তবে দলের ব্যর্থতায় সেই সুযোগ আর নেই। বাছাইয়ের দৌড় থেকে ছিটকে গেলেও এখনও 2টি ম্যাচ বাকি বাংলাদেশের, যার মাঝে নভেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবেন হামজা জামালরা। ভারতের আগে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আসন্ন 2 ম্যাচের জন্য শুক্রবার অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা। 14 ফুটবলার নিয়ে শুরু হওয়ার প্রস্তুতি ক্যাম্পে ছিলেন না হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। অবশ্য তিনি কোথায় আছেন, কবে দলের সঙ্গে যোগ দেবেন সেটাই জানেন না ফুটবলাররা। কোচের ব্যাপার যেটা আমি আসলে জানি না, কোচ কবে আসবে। আমরা সবাই একসাথে ভালো প্রিপেয়ার হব ইনশাআল্লাহ। আমরা যদি শেষ 2টা ম্যাচ জিতিও আমাদের কষ্ট লাঘব হতে পারে, কিন্তু আমরা আমাদের আলটিমেট গোলটাতে তো যেতে পারবো না, আলটিমেট গোলটা অ্যাচিভ করতে পারবো না। ফুটবলাররা না জানলেও দলের সহকারী কোচ জানালেন কোচের খোঁজ। বেশ আগেভাগে ক্যাম্প শুরুর কারণও জানিয়েছেন তিনি। কোচ হয়তো চলে আসবেন, আপনারা জানেন যে উনি 3 বা 4 তারিখে চলে আসবেন। ওনার পারিবারিক, আপনারা জানেন যে উনি বাবা হয়েছেন রিসেন্টলি। আমাদের প্ল্যান করা আছে যে ইন্ডিয়ার সাথে আমাদের প্ল্যানটা কী হবে, প্রায় অনেক আগে থেকে রেডি। কোচের মতো ভারতকে হারাতে আত্মবিশ্বাসী দলের অন্য সদস্যরাও। জয় বা ভালো ফলাফল পেতে নিজেদের ঘাটতি নিয়েও কাজ করছেন ফুটবলাররা। আমাদের মন আসলে অনেক খারাপ ছিল, যদিও বাকি ম্যাচগুলো হারছি বা রেজাল্ট খারাপ হয়েছে, ম্যাচ মন খারাপ ছিল, বাট ইন্ডিয়ার এগেনস্টে আসলে আমরা এখন আমাদের যে কন্ডিশন টিমের, আমরা আসলে এটা ডিজার্ভ করি। এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডে সি গ্রুপে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল ভারত। তবে তাদের সঙ্গেই তুলনামূলক ভালো খেলেছে বাংলাদেশ। আর তাই বাছাই থেকে ছিটকে গেলেও ঘরের মাঠে ভারতকে হারাতে বদ্ধপরিকর মোরসালিনরা। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।